হেই গাইস, ওয়েলকাম টু দ্য হানি বিশন ব্যাক अगेन উইথ নিউ রিঅ্যাকশন ভিডিও। তো আজকে আমরা যে গানটা শুনবো, গানটার নাম হচ্ছে অতলে অতলে, যেটার জন্য কিন্তু প্রচুর রিকোয়েস্ট আসছে। তো গানটা আমরা শুনে নেবো, কিন্তু তার আগে যারা নতুন দেখছো চ্যানেলটাকে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। সো শুনে নেবো গানটা। আর খুবই ইয়াং লাগছে এখানে আমাদের রাকিব মুসাব্বিরকে। সো আমার ফেভারিট লিস্টে রাকিব মুসাব্বিরও আছে। সো শুনে নেবো, আই হোপ গানটা খুব ভালো হবে, নাহলে এত রিকোয়েস্ট আসবে কেন, তাই না? অ্যান্ড আমি দেখেছি খুব ভালো ভিউজও আসে। সো শুনে নেবো গানটা। এখানে খুব ইয়াং লাগছে, অনেকদিন পুরোনো গান মনে হয়। কিউট, হি ইজ কিউট, আই মিন। অতলে অতলে বুকেরই ভেতরে বইছো আকাশ আমারে অন্তরে। অতলে অতলে বুকের ভেতরে হয়েছো আকাশ আমারে অন্তরে। দিবানিশি মনের মাঝে তোমার নামে বৃষ্টি ঝরে। ভালোবাসি ভালোবেসে যাবো সারা জনম ধরে। ভালোবাসি ভালোবেসে যাবো সারা জনম ধরে। ভালোবাসি ভালোবেসে যাব সারা জনম ধরে। ভালোবাসি ভালোবেসে যাব সারা জনম ধরে। এটা কত বছর পুরোনো? 9 বছর। ভালো তুমি হেনা আমার দায়ে তুমি শেষে মানা। তো চোখে আছো স্বপ্নে থাকো রয়েছো আমার সবুজ আদরে। দিবানিশি
একটা গান, লাভি ডাভি গান শুনে বুঝে গেলাম আমি। সো বেশ মিষ্টি একটা গান। সো যে কমেন্ট করেছিলে সে একটু কমেন্ট করো আরেকবার দ্যাট অনেকেই করেছো আই নো। তারা একটু প্লিজ কমেন্ট করে বলো যে তুমি করেছো। আর অনেকেরই না তোমাদের ধরো কেউ একজন কোনো একটা গান ইয়ে করলে, যেমন এই গানটাই মনে করি অতলে অতলে, তো অনেকের মন্তব্য গাঁজাখড়ি গানগুলো রিয়াকশন না করে তুমি ভালো গান দাও। মানে তার মতে সে যে গানটা দিচ্ছে সেই গানটা নাকি ভালো আর আদার্সের গানগুলো নাকি খারাপ। সো আমি বুঝি না এই সব মানুষদেরকে, এদের মানুষদের সাথে না তোমরাই ডিল করবে। তোমরা একবার আমার কমেন্ট সেকশনটা একবার চেক করবে, যাদেরই দেখবে এরকম টাইপের কমেন্ট তাদেরকে প্লিজ গিয়ে একটু অ্যান্সার করে আসবে, কারণ এটাতে আমার তো কথা নেই, আমি তো তোমাদের কথা অনুযায়ী রিয়াকশন করছি, রাইট? সো তোমাদের রেসপন্সিবিলিটি, তোমরা কিভাবে সেটাকে রেসপন্স করবে। সো জানিয়ে রাখলাম। অনেকে কমেন্ট পড়ে আমি জানি, অনেকে রেসপন্সও করে সেই কমেন্টে। এবার তোমরাও চেষ্টা করবে রেসপন্স করার। আর কেমন লাগলো গানটা জানিও। আমার গানটা বেশ মিষ্টি লেগেছে। গানটা এমনিতেই আমার রাকিব মুসাফিরের গান অনেক ভালো লাগে। অলরেডি আমি গান অনেকগুলো রিয়াকশন করেছি, যারা দেখোনি তারা একটু গিয়ে দেখে এসো, চেক করে নিও গানের রিয়াকশনগুলো। আর অবভিয়াসলি খুব ভালো গানও হয় রাকিব মুসাফিরের, সুইট হয়। আর এটা অনেক পুরনো, দেখেই বোঝা যাচ্ছে এখানে রাকিব মুসাফিরকে একদম কিউট বাচ্চাদের মতো লাগছে একদম দেখতে। রাকিব মুসাফিরকেও ভীষণ কিউট দেখতে। সো তোমরা জানিও তোমাদের কেমন লাগলো গানটা শুনে। আই হোপ ভালো লেগেছে, কারণ আমার তো বেশ ভালো লেগেছে। আর আমি কোনো গানকে ছোট করার মতো ক্ষমতা আমার নেই, কারণ আমি ডাইরেক্ট ওরকমভাবে তো সবাই প্রত্যেকে তো গাইতে পারে না। যারা গাইতে পারে না তাদেরই এরকম ধরনের মতামত থাকে যে ও ভালো গাইতে পারে না, সে গাইতে পারে না। তুমি নিজে কি করতে পারো? তুমি লাইফে কি করেছো? আমার এটাই একটা কোয়েশ্চেন থাকে তাদের প্রতি। তো আই হোপ তোমরা অ্যাগ্রি করবে, রাইট? কারণ তাদের যোগ্যতায় যাওয়ার মতো ক্ষমতা আমাদের নেই। আজকে তার একটা যোগ্যতা আছে বলে কিন্তু তার গান আমরা শুনছি, তার গান আমি রিয়াকশন করছি, আর তার গান রিয়াকশন করে আমি ভিউজ আনছি। তো তার মধ্যে নিশ্চয়ই কিছু একটা ক্রেডিট তো আছেই, তবে সে আজকে এই পজিশনে পৌঁছেছে। সো গাইস তোমরা জানিও যে আমার কথাটা তোমাদের ঠিক মনে হলো কিনা। অ্যাগ্রি করলে না ডিসঅ্যাগ্রি করলে প্লিজ এটা একটু কমেন্ট করে জানিও। অ্যান্ড আরও ভালো ভালো গানের কমেন্ট করো। আমি এরপর একটু হৃদয় খানের গানের দিকে এগোবো ভাবছি, কারণ অলরেডি রাকিব মুসাফিরদের অনেকের গান আমরা শুনলাম, আরফিন রুমে থেকে শুরু করে ইমরানের। তো লেটস সি, ইলিয়াস হোসেনেরও শুনেছি, যারা শুনেনি তারা গিয়ে একটু দেখে এসো। সো লেটস সি এরপর কি গানের ডিমান্ড বেশিরভাগ এসছে সে গানটা আসবে। সো থ্যাংক ইউ সো মাচ গাইস, থ্যাংক ফর ওয়াচিং। আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। তাড়াতাড়ি 69কে আমরা হিট করবো, অলরেডি 68.4K হয়ে গেছে। সো 69K খুব তাড়াতাড়ি হবে। সো থ্যাংক ইউ সো মাচ, টাটা।